আমাদের এই মিথ্যা মামলা 15 দিনের মধ্যে যদি প্রত্যাহার না করেন, আবার 15 দিন পরে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, র্যাব, যত সংগঠনের লোকেরা আছে, আপনাদের উত্তরসূরির কাছে জেনে নেবেন রংপুরে জাতীয় পার্টির ইতিহাসটা কি। আবু সাইদ মুগ্ধ সহ যারা এই আন্দোলনে শরিক হয়েছে, যারা আত্মাহুতি দিয়েছে, যারা আহত হয়ে এখনও আপনার মেডিকেলের বিছানায় কাতরাচ্ছে, যারা অন্ধ হয়েছে, যাদের চোখ অন্ধ হয়েছে, তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। পাশাপাশি দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে দ্রুত তাদের রোগ মুক্তি করে এবং তারা ভালো হয়ে আবার যেন আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হয়। এবং এখন যে বর্তমান সরকার আছে, সেই সরকার যেন তাদের প্রতি সুবিচার করে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে এই সমাজে ভাতা উঁচু করে বেঁচে থাকার জন্য তারা সহযোগিতা করে, এটা আমি আবেদন জানাবো। পাশাপাশি বলতে চাই, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, র্যাব, যত সংগঠনের লোকেরা আছে, আপনাদের উত্তরসূরির কাছে জেনে নেবেন রংপুরে জাতীয় পার্টির ইতিহাসটা কি। রংপুরে জাতীয় পার্টি কি করতে পারে এবং কি করতে পারে না, সেটা আপনাদের উত্তরসূরিদের কাছে জেনে নেবেন। আমরা একটা শান্তিপ্রিয় দল, আমরা কোনো ভাঙচুর, জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, মারামারি পছন্দ করি না। হয়তোবা আপনাদের অফিসে আমাদেরকে দেখেন না, তার কারণ আমরা তদবিরবাজ নই, আমরা তদবির করি না কারোর জন্য, যার কারণে হয়তোবা আমাদের সঙ্গে পরিচিতি কম। কিন্তু এমন সময় আসবে, হয়তোবা দেখবেন সেই সময় 1991 সালের 5ই জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক রিকশার উপরে দাঁড়িয়ে হোসেন মোহাম্মদ এরশাদের মনোনয়নপত্র বৈধ করতে হয়েছিল, এটা আপনাদের জানা থাকা দরকার। আমরা চাই না সেরকম পরিস্থিতি সৃষ্টি হোক। আপনার সাম্প্রতিক সময় হেফাজতের প্রোগ্রাম দেখেছেন, বিএনপির বিভাগীয় প্রোগ্রাম দেখেছেন, কিন্তু জাতীয় পার্টি যেদিন প্রোগ্রাম দেবে সেই দিন আমি মনে করি রংপুরের আকাশে একটা পাখিও উড়বে না। আজকে একটা শুধু আমরা মিস কল দিলাম, এই মিস কলের পরে যখন অরিজিনাল কল আসবে তখন আপনারা বুঝতে পারবেন জাতীয় পার্টি কি জিনিস। তা আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই আমাদের এই মিথ্যা মামলা 15 দিনের মধ্যে যদি প্রত্যাহার না করেন, আবার 15 দিন পরে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন, হয়তো কাউকে হয়রানি করবেন না। এই দেশ 1000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ। আজকে 30,000 মানুষ, আজকে কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। আজকে এই অবস্থায় এই দেশ স্বাধীন করেছি। আমরা চাই এই সরকারকে সময় দিতে, তারা সংস্কার করে একটা শান্তিপূর্ণ নির্বাচন তারা দেবেন, সেই জন্য আমরা অপেক্ষা করতেছি। আর এর মধ্যে জাতীয় পার্টির উপরে কোনো ধরনের হামলা মামলা যদি হয়, আমরা আর মুখে কথা বলবো না, আমরা রাজপথেই তার প্রমাণ। রংপুরের মাটি, জাতীয় পার্টির ঘাঁটি।